নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৭৩২তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। আমরা ভারত কথায় প্রবেশ করতে চলেছি স্ত্রী পর্বে। মহাভারতের দীর্ঘ আলোচনা আমাদের চলছে দীর্ঘ সময় ধরে। এক একটি পর্ব পার হয়ে হয়ে আমরা ১১তম পর্ব স্ত্রী পর্বে এসে উপস্থিত হয়েছি। স্ত্রী পর্বের শ্লোক সংখ্যা ৭৭৫ এবং এখানে মোটামুটি ২৭টি অধ্যায় আছে। সৌপ্তিক পর্বে শ্লোক সংখ্যা ছিল ৮৭০টি এবং সেখানে ১৮টি অধ্যায় ছিল। ১৬ পর্বের শ্লোক সংখ্যা ছিল ৩,২২০, কর্ণ পর্বের ৪,৯৬৪, দ্রোণ পর্বের ৮,৯০৯টি, ভীষ্ম পর্বের ৫,৮৮৪টি, উদ্যোগ পর্বের ৬,৬৯৮, বিরাট পর্বে ২,০৫০, বন পর্বে ১১,৬৬৪, সভা পর্বে ২,৫১১ এবং আদি পর্বে ৮,৮৮৪টি শ্লোকের মধ্যে আমরা ৮,০০০-এর অধিক শ্লোক নিয়ে আলোচনা করেছি। কিছু আদি পর্বের কিছু বিষয় আমরা ইচ্ছা করে সেই সময় আলোচনা করিনি, আমরা পরবর্তী সময়ে আসবো সেই আলোচনায়। কিংবা আমাদের যে মহাভারতের সাথে সাথে আমাদের যে রামায়ণের আলোচনা হচ্ছে, রামায়ণী কথা মধ্যে দিয়ে সেখানে আমরা এই আদি পর্বের কিছু আলোচনা সেখানেও আমরা করব, কারণ এই আলোচনার তাৎপর্য এখানেও আছে, মহাভারতেও আছে। সুতরাং ভারত কথার গ্রন্থি মোচনের কিছু আদি পর্বের আলোচনার বিষয় আমরা রামায়ণী ফল্গুধারার মধ্যে আলোচনা করব। যেমন একটা উদাহরণ দিয়ে রাখি, সেটি হচ্ছে সগরের বা ভগীরথের গঙ্গা আনয়ন। এটি মহাভারতেও আছে, রামায়ণেও আছে। যেহেতু রামায়ণে এটি ইক্ষ্বাকু বংশের কথা, অতএব আমরা এই আলোচনা রামায়ণে করব। এরকম আরো কিছু বিষয় আছে। যাই হোক, স্ত্রী পর্বে আলোচনার আগে আমি আপনাদের কাছ থেকে ফোনের মাধ্যমে বেশ কিছু প্রশ্ন পেয়েছি। বিশেষ করে কুরুক্ষেত্রের যুদ্ধ, ধর্মযুদ্ধ কোন যুক্তিতে, এই ৭৩০ পর্বের উপরে আপনাদের প্রশ্ন এসেছে। যারা হোয়াটসঅ্যাপে করেছেন, আমি মোটামুটি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে উত্তর দেবার বা সেই প্রশ্নকে স্বীকার করেছি। উত্তর হয়তো এরকম পর্বের মধ্যেই আমরা দিয়েছি। আর যারা ফোনে প্রশ্ন করেছেন তাদের উত্তর আমি আজকে এই পর্বে প্রথমে দেব, তারপরে আমরা স্ত্রী পর্বের আলোচনা আরম্ভ করব। যারা ফোনের মাধ্যমে প্রশ্ন করেছেন, আগে তাদের নাম আমি উল্লেখ করে আপনাদের প্রত্যেকের কাছ থেকে প্রশ্ন যে পেয়েছি তা স্বীকার করে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ, প্রশ্ন করার জন্য ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। প্রশ্ন করেছেন শ্রী সিদ্ধার্থ মিত্র। সিদ্ধার্থ মিত্র প্রশ্ন করেছেন ঔরঙ্গাবাদ থেকে। নমস্কার আপনাকে। প্রশ্ন করেছেন ডক্টর সুবিমল সেন, অধ্যাপক সুবিমল সেন। প্রশ্ন করেছেন অধ্যাপিকা কৃষ্ণা চট্টোপাধ্যায়। প্রশ্ন করেছেন শ্রী দীনেন্দ্র মিত্র।
ইনিও প্রশ্ন করেছেন দিল্লি থেকে। প্রশ্ন করেছেন অধ্যাপক সনৎ চট্টোপাধ্যায়। প্রশ্ন করেছেন শ্রীমতী মহুয়ার রায় চৌধুরী। ইনি প্রশ্ন করেছেন উত্তরপ্রদেশ বেরিলি থেকে। প্রশ্ন করেছেন শ্রী শ্যামল চট্টোপাধ্যায় এবং সবশেষে অধ্যাপক বিমল জ্যোতি মুখোপাধ্যায়। ইনি প্রাক্তন অধ্যাপক, বর্তমানে তিনি লখনৌ নিবাসী। আপনাদের প্রত্যেককে আবার আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই যে প্রশ্ন এসেছে আপনাদের কাছ থেকে ফোনের মাধ্যমে, সেই প্রশ্নকে যদি আমি মোটামুটি একটা জায়গায় আনতে চাই, তাকে যদি সমন্বয় করি আপনাদের প্রশ্নকে, তাহলে এই প্রশ্নের মধ্যে আপনারা মহাভারতের নৈতিকতা বা এই যে যুদ্ধের মধ্যে দ্রোণাচার্য, বিশেষ করে আপনাদের প্রত্যেকের প্রশ্নের মধ্যে দ্রোণাচার্যের মৃত্যু, দুর্যোধনের মৃত্যু, কর্ণের মৃত্যুর মধ্যে দিয়ে এখানে নৈতিকতার প্রশ্নকে আপনারা তুলে ধরেছেন এবং বিশ্বের সাথেও কেউ সম্বন্ধিত করেছেন। অর্থাৎ আপনাদের মোটামুটি যে প্রশ্নটা হচ্ছে যে এই কাজের মধ্যে দিয়ে মহাভারতে কোনো নৈতিকতা প্রতিষ্ঠা হলো কিনা, বা মহাভারত এই মৃত্যুগুলোকে, এই ধরনের অন্যায় মৃত্যুগুলোকে সমর্থন করে কিনা, বা এইভাবে এই দিক থেকে দেখলে এই মহাভারতের যুদ্ধকে আদৌ ধর্মযুদ্ধ বলা যায় কিনা। এই হচ্ছে আপনাদের প্রশ্নের মূল অভিমুখ বা মূল তাৎপর্য। এবার আপনাদের সবার প্রশ্নকে সামগ্রিক করে আমরা উত্তর দেবার একটা চেষ্টা করছি। একটা কথা আমরা প্রথমেই যেটা বলতে চাই, বা যেটা বলে এসেছি, বা যা 730 পর্বেও আমরা যা বলেছি, সেটা হচ্ছে এই মহাভারতের নৈতিকতা এবং মহাভারতের মধ্যে যে ধর্মের আলোচনা এসেছে, ধর্ম অর্থে নীতি নিয়ম, এই অর্থে তার অভিসন্ধি অত্যন্ত জটিল এবং বহুমুখী। আরেকটি কথা আমাদেরকে প্রথমেই স্বীকার করে নিতে হবে। এক এক করে আমরা আসছি প্রথমে দ্রোণাচার্যের কথা, তারপরে আমরা কর্ণ এবং দুর্যোধনের কথায় আসব। আমরা প্রথমেই কথা আপনারাও স্বীকার করবেন যে দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্ম কোনোভাবেই সমমর্যাদায় প্রতিষ্ঠিত নন। অর্থাৎ পিতামহ ভীষ্ম তার গুরুত্বে, মর্যাদায়, ব্যক্তিত্বে, চরিত্রে যে স্থানে অবস্থান করছেন, দ্রোণাচার্যকে আমরা ওই জায়গায় কোনোভাবেই প্রতিষ্ঠা দিতে পারি না। একথা ঠিক। পাণ্ডবদের প্রতি দ্রোণাচার্যের অনেক মমতা ছিল, অনেক মমতা ছিল। অর্থাৎ অনেক মমতা তার পাণ্ডবদের প্রতি থাকা সত্ত্বেও একটা কথা আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না, তিনি আর ভীষ্ম একই রকম ভাবে এই কুরু পরিবারে প্রতিষ্ঠিত নন। ভীষ্ম সরাসরি কুরু পরিবারের সদস্য। তার আত্মত্যাগ, তার ব্যক্তিত্ব, তার মর্যাদা অনেক বেশি, এবং সেখানে কোনো চরিত্রই ভীষ্ম চরিত্রের সঙ্গে তুলনীয় হতে পারে না।
এটা হচ্ছে প্রথম আমাদের বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, পিতামহ ভীষ্মের কোনো স্বার্থ নেই, আর অন্যদিকে দ্রোণাচার্য তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই কৌরব পরিবারে প্রবেশ করেছে, হস্তিনাপুরে এসেছে। পাঞ্চাল দ্রুপদের অর্ধেক রাজ্য যে তিনি গ্রাস করেছেন, ছিনিয়ে নিয়েছেন, মনে রাখবেন সেই অর্জিত রাজ্য তিনি একদিনের জন্য প্রতিপালন করেননি, রাজধর্ম পালন করেননি। তিনি বরং থেকে গিয়েছেন এক বৃহত্তর হস্তিনাপুরের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যের ভূমিকা, এবং প্রত্যেকটি ঘটনায়, হস্তিনাপুরের রাজনীতির প্রতিটি ঘটনায় তিনি উপস্থিত, প্রত্যেকটি ঘটনায়। সেখানে তার ভূমিকা কিন্তু পরিষ্কার নয়। এমনকি এই কুরুক্ষেত্রের যুদ্ধের 5 দিন তিনি যুদ্ধের সমস্ত নিয়ম নীতি এবং বিশেষ করে এই কুরুক্ষেত্রের যুদ্ধের যে নিয়ম, যে যুদ্ধের পূর্বাহ্নে স্থির করা হয়েছিল, তা সর্বপ্রথম উল্লঙ্ঘন করেছেন এই দ্রোণাচার্য। প্রত্যেকটি ক্ষেত্রে যত রকমের অন্যায়, প্রত্যেকটি ঘটেছে তার সময়, এবং সেখান থেকেই কুমার অভিমন্যুর মৃত্যুতে তার যে ভূমিকা, তা যথেষ্ট নিন্দনীয়। শুধুমাত্র তাই নয়, সমস্ত নিয়ম নীতির উল্লঙ্ঘন, কিশোর কুমার অভিমন্যুর অন্যায় মৃত্যু, অন্যায়ভাবে তাকে বধ করা, এবং নির্বিচারে সাধারণ সৈন্যর উপর ব্রহ্মাস্ত্রের প্রয়োগ বা তাদেরকে নির্বিচারে বধ করা, এর বিপরীতে দাঁড়িয়ে যদি তাকে বধ করা অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়ায় পাণ্ডবদের পক্ষে, এই প্রত্যেকটি ঘটনাকে স্মরণ করে বা প্রাধান্য দিলে, গুরুত্বকে ধরলে, তার প্রত্যেকটি আচরণকে যদি আমরা এক এক করে তুলে আনি, তাহলে এই অবস্থায় শ্রীকৃষ্ণের নির্দেশে যুধিষ্ঠিরের মিথ্যা ভাষণ কোনোভাবেই অন্যায় বলে গ্রাহ্য হয় না। কিন্তু এখানেও আমরা লক্ষ্য করছি, আপনারা ভালো করে লক্ষ্য করবেন প্রত্যেককে, যে এখানেও কিন্তু মহাকাব্যের একটা মমত্ব সংকোচ, সম্বন্ধের সংকোচ এবং এক মহাকাব্যিক সংকোচ কিন্তু আমরা সবিশেষভাবে এই মহাকাব্যের, মহাভারতের মধ্যে আমরা লক্ষ্য করেছি। সেখানে কেবল অর্জুনের প্রতিবাদ তিরস্কারে ধ্বনিত হয়েছে তা নয়, সে তো আছেই। সেটা ছাড়াও এই মহাকাব্যের মধ্যে আমরা আরো দুটি ঘটনা পাচ্ছি। একটি যুধিষ্ঠিরের মিথ্যা উচ্চারণের দোষে নরক দর্শন, এবং দ্বিতীয়টি অর্জুনের অনুতাপ। এই দুটি কিন্তু মহাকাব্যের মধ্যে আমরা দেখছি। অর্থাৎ এখানে দ্রোণর এত অন্যায় থাকার
সৎ থাকার ফলে, মানে আপৎকালীন ধর্ম হিসাবে দ্রোণকে বধ করাটা যদি ব্যাকরণগত ভাবে শুদ্ধ হয়, ধর্মের ব্যাকরণগত ভাবে যদিও বা শুদ্ধ হয়, তবু মহাকাব্য কিন্তু এই আচরণকে এতটুকু সমর্থন করেনি। সেখানে অর্জুনের অনুতাপ আছে, প্রত্যেকের ধিক্কার আছে, যুধিষ্ঠিরের নরক দর্শন আছে। অর্থাৎ সেখানে প্রথাগত নৈতিক ধর্মকেই প্রতিষ্ঠা দেওয়া হয়েছে। আমরা মহাভারতের মধ্যে যে অহিংসা, সত্য, ধৈর্য এবং ক্ষমার কথা পাই, সেই ক্ষমার নৈতিক প্রতিষ্ঠা কিন্তু এখানেও আমরা লক্ষ্য করি। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়, কর্ণ এবং দুর্যোধনের ক্ষেত্রে এই বিষয়ে আমরা বলতে চাই, যেভাবে কর্ণ বা দুর্যোধনকে মারা হয়েছে, সেখানে কিন্তু দ্রোণাচার্যের তুলনায় নৈতিকতার দায় অনেক কম। কর্ণ বধ হয়েছে যখন তার রথের চাকা মাটিতে বসে গেছে, এই অবস্থায় তাকে বধ করা হয়েছে। আরেক দুর্যোধনকে নাভির তলদেশে উরুতে আঘাত করে। এখানে আপাত দৃষ্টিতে আমরা বলবো যুদ্ধনীতির নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনারা যেমন প্রশ্ন করেছেন, মহাভারতও এই একই প্রশ্ন উঠেছে। কিন্তু এটাও তো ঠিক, পাণ্ডবদের সামগ্রিক জীবনে, সমস্ত জীবনে, এই দীর্ঘ ঘটনার মধ্যে দিয়ে কর্ণ এবং দুর্যোধন যত অনর্থ করেছেন, যত অসভ্যতা করেছেন, যত অন্যায় করেছেন, সেটাকে আমরা অস্বীকার করি কি করে, ভুলে যাই কি করে? আর এই মহাভারতের মধ্যেই তো দেখুন বিদুরের কথাই আছে। তিনি তো বলেছেন যে সারা জীবন কপটতা করেছে তাকে কপটতা দিয়েই জবাব দিতে হবে। এটা তো বিদুরের নৈতিক যুক্তি। মায়াচারো মায়া বর্তিতব্য শ্রদ্ধাচার সাধনা প্রত্যুপেয়। ভালো করে লক্ষ্য করুন, কর্ণকে শেষ অস্ত্রে বধ করার আগে শ্রীকৃষ্ণ এক এক ভাবে কর্ণের সমস্ত অন্যায়গুলোকে স্মরণ করিয়ে দিয়েছে। রজস্বলা দ্রৌপদীর বস্ত্র আকর্ষণের আদেশ দিয়েছেন কর্ণ, দ্রৌপদীকে বেশ্যা প্রতিপন্ন করে কৌরবদের ঘরে বেশ্যাবৃত্তি করার জন্য ঠেলে দিতে চেয়েছেন কর্ণ, ভীমকে বিষ খাইয়ে মারার যুক্তিও কর্ণের, বারাণবতে যতুগৃহে পুড়িয়ে মারার অভিসন্ধিও কর্ণের, পাণ্ডবদেরকে বনবাস, কপট, পাশা খেলা প্রত্যেকটা কি, এবং সন্ধির প্রস্তাব প্রত্যাখ্যান, অভিমন্যুর অন্যায় বধ, সমস্ত অন্যায় একটা একটা করে স্মরণ করিয়ে দেবার পর কৃষ্ণের নির্দেশে অর্জুনের হাতে কর্ণ বধ কিন্তু আর অনৈতিকতার জায়গায় থাকে না, সেটা বরং নৈতিকতার মধ্যেই চলে আসে। দুর্যোধনের সম্পর্কে তো এই একই কথা বলা যায়। তারও তো অন্যায়ের বিশাল তালিকা তুলে দেওয়ার পর, সেটাকে আমরা লক্ষ্য করার পর তার অন্যায়টা বিপ্রতীকভাবে সিদ্ধ হয় এবং সেটাকেই নৈতিকতায় প্রতিষ্ঠা করে। এই জায়গাগুলোকে যেন আমরা ভুলে না যাই। এত সত্ত্বেও কিন্তু মহাভারত নৈতিকতার প্রশ্নে আপোষহীন। এবং সবশেষে আপনাদের সামগ্রিক প্রশ্নের উত্তরে আমরা সবশেষে এই কথা বলতে চাই যে মহাভারতে নৈতিকতার দ্বন্দ্ব রয়েছে, মহাভারত নিজেই তুলেছে, কিন্তু
মহাভারতের বিশাল ব্যাপ্ত মহাকাব্যিক ভূমি থেকে যদি আমরা আলোচনা করি, সেই দৃষ্টি থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে একটা জীবন, একটা মানুষের জীবন কিন্তু মহাভারতের নিরিখে যে কোনো নৈতিকতার আদর্শের থেকে অনেক বড়। অর্থাৎ মহাভারত একটা জীবনকে যে কোনো নৈতিকতার থেকেও বড় করে তুলে ধরেছে। তার জন্য বিভিন্ন ঘটনা, কাহিনী এক এক করে আমাদের সামনে তুলে ধরেছে। অর্থাৎ জীবন, যে মানুষটি বেঁচে আছে তাকে বাঁচিয়ে রাখা, সুস্থ রাখা, তাকে ভালো রাখা, এটি মহাভারতের পরম লক্ষ্য। এবং সেক্ষেত্রেও আমরা দেখি অশ্বত্থামার মতন একটা ঘৃণ্য শিশুঘাতী মানুষকেও কিন্তু মহাভারত আবারও সংশোধনের সুযোগ দেন, যে কোথাও আশ্রয় পায় না, কোন সভ্য সমাজে যার কোনো আশ্রয় নেই, কারো কাছে তার আশ্রয় নেই, সেও আশ্রয় পায় মহাকবি ব্যাসের বিশাল হৃদয়। আর যে কথা বলছিলাম, মহাভারতের মধ্যে যে জীবনের, একটা জীবনকে বাঁচিয়ে রাখা কতটা গুরুত্বপূর্ণ, সেখানে কিন্তু সমস্ত নৈতিকতাকে নস্যাৎ করে মহাভারত একটা মানুষকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে। সেই ঘটনাগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবং দেখুন, সেখানে যুধিষ্ঠিরের কথাটি দেখুন। যুধিষ্ঠির বলছেন, মহাকাল রন্ধন করছেন আমাদের প্রত্যেককে, এই মহাকাল আমাদের প্রত্যেককেই যেন রন্ধন করছেন এই পৃথিবীর কড়াইতে। পৃথিবীটা যেন একটা কড়াই, কটাহ, আর সেখানে আমরা প্রত্যেকেই ওই কড়াইতে, ওই পৃথিবীর কড়াইতে সেদ্ধ করছি, আমাদেরকে রান্না করছে মহাকাল। কিভাবে করছে? কি সেই ইন্ধন, সেই আগুনটা কি না, দিন এবং রাত্রে, প্রত্যেক দিন এবং প্রত্যেক রাত্রেই কিন্তু আমরা সেদ্ধ হচ্ছি মহাকালের কটায়। দিনের ইন্ধন, দিনের সূর্য, আর রাত্রের আগুন, এই দুয়ের ইন্ধনে আমরা নিত্যকাল সিদ্ধ হয়ে চলেছি। দিন রাত্রি আরো গভীরভাবে, আরো বিশ্লেষণ করে, বিস্তৃতভাবে বলছে, আমরা সিদ্ধ হচ্ছি প্রতিদিন, প্রতি রাত্রি, প্রত্যেক মাস, প্রত্যেক বছর, 6টি ঋতু ধরে। এইগুলো হচ্ছে মহাকালের হাতা, খুন্তি। আমাদের সবাইকে এই দিন রাত্রি মাস বছর ঋতু দিয়ে ঘেটে ঘেটে রন্ধন করে চলেছে মহাকাল। অস্মিন মহামোহ ময়ে কাটায় সূর্যাগ্নিনা রাত্রি দিনেন্ধনেন। এই যে লোভ মোহ মায়ায় আমাদের সতত পরিবর্তনশীল জীবন, সেইখানে বাঁচার জন্য, আমাদের এই ক্ষুধা শান্তির জন্য বাঁচার জন্য, তাকে, এই বেঁচে থাকা একটা জীবিত মানুষকে এই কটাহের মধ্যে সিদ্ধ হতে হতেও মহাভারত কিন্তু একজন জীবিত মানুষকে সবিশেষ গুরুত্ব দান করছে। সেখানে তুচ্ছ হয়ে যাচ্ছে সমস্ত নৈতিকতা, সমস্ত নিয়ম নীতি আচার। সেখানে মানুষের বেঁচে থাকাটাই সবচাইতে সবিশেষ গুরুত্বপূর্ণ, এবং সেটাই সব থেকে বেশি প্রয়োজনীয়, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে আমরা উদাহরণ পেয়েছি বিশ্বামিত্রের মতন একজন সিদ্ধ পুরুষ, ব্রহ্মজ্ঞ ঋষি। তিনি বেঁচে থাকার জন্য চণ্ডালের কাছে গিয়ে মৃত কুকুরের বাসি অন্ত যাচনা করছে, এবং
সেটা বেঁচে থাকার ক্ষেত্রে শুধু যাচনা নয়, তিনি চুরি করছেন, এবং বেঁচে থাকার জন্য সেটাকেও কিন্তু মহাভারত নৈতিকতায় সিদ্ধ করেছে। এটা মনে রাখবেন। এক। দ্বিতীয় উদাহরণ আমরা পেয়েছি, একটা ইঁদুর ক্রমান্বয়ে বেড়াল, বেজি, প্যাঁচার হাত থেকে বাঁচার জন্য সে বন্ধুত্ব করছে বেড়ালের সঙ্গে। আবার আমরা এও তো মহাভারতে দেখেছি, দেবতার ঔরসে, সূর্যের ঔরসে সে তার সন্তানকে গর্ভধারণ করেও সামাজিকতার কারণে, লোকলজ্জার ভয়ে সেই ঘটনাকে সম্পূর্ণত চেপে রেখেছেন একজন জননী। আবার এই মহাভারতেই আমরা দেখছি, অন্য ঋণ শোধ করার জন্যই সত্যের পক্ষপাত ত্যাগ করে যাদের নুন খেয়েছে, যাদের ভাত খেয়েছে, তাদের সেই ঋণ শোধ করার জন্য সমস্ত অন্যায়ের দায় নিজেদের কাঁধে বহন করার জন্য যুদ্ধ করতে হচ্ছে ন্যায়ের বিরুদ্ধে। ভীষ্মদ্রোণ তার উদাহরণ। আবার দেখুন, সমস্ত অন্যায়ের দায় নিজের কাঁধে নিয়ে মহাভারতে ঘটে গেছে যত অন্যায় বলেছেন আপনারা, এই প্রত্যেকটির দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন শ্রীকৃষ্ণ। এবং কেবলমাত্র তাই নয়, এই সমস্ত দায় তিনি মাথা পেতে নিয়ে তিনি গান্ধারীর অভিশাপ গ্রহণ করছেন সানন্দে। সেই বিশাল ভারতীয় সমাজে নীতি, নৈতিকতা এবং ধর্মের মাত্রাকে কখনো এত সরল রৈখিকতায় বিচার বিশ্লেষণ করা যায় না, এটা বুঝতে হবে। এত সহজে এক কথায় এই নৈতিকতাকে দেগে দেওয়া যায় না। কোনটা অন্যায় আর কোনটা ন্যায় এত সহজে বলা যায় না। এই ভারতবর্ষে যেমন বহু বিচিত্রতা রয়েছে, সেখানকার মানুষদের মধ্যে আমরা এই বৈচিত্র্য পাচ্ছি। সেখানে সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে, যাপন বৈচিত্র্য রয়েছে। এই সমস্ত বৈচিত্র্যতার মধ্যে যুধিষ্ঠিরের ধর্ম সিদ্ধান্ত সবসময় সত্য। এখানে ধর্মকেও অধর্মের মতন দেখতে লাগে, আবার অধর্ম কখনো কখনো ধর্মের মতন হয়ে ওঠে। আবার কোনো জায়গায় ধর্ম ধর্মের মতোই দৃশ্যমান। মানুষকে তার পরিশীলিত বুদ্ধি দিয়ে ধর্ম এবং ন্যায়কে বুঝে নিতে হবে। বিদ্যাশাস্ত্রং সম্প্রপশন্তি বুদ্ধা, অর্থাৎ হিত ভাবনার দৃষ্টিতে, এক বিশাল মঙ্গল ভাবনার দৃষ্টিতে, বিশাল হিত ভাবনার দৃষ্টিতে ক্ষুদ্র ধর্মকে অতিক্রম করে বৃহৎ ধর্মকে গ্রহণ করতে হবে। সেখানে লোকাধর্ম, কালধর্ম, ব্যক্তি ধর্ম, সমাজ ধর্ম, গোষ্ঠী ধর্ম, যুগ ধর্মকেও প্রয়োজনে অস্বীকার করে বৃহৎ ধর্মকে, হিত ধর্মকে, মঙ্গল ধর্মকে গ্রহণ করতে হবে। এই প্রেক্ষিতে যদি আপনারা বিচার করেন, মহাভারতকে যদি এই প্রেক্ষিতে এই সমস্ত ঘটমান বিষয়গুলোকে আপনারা যদি এক এক করে বিশ্লেষণ করেন, সেই অর্থে আপনারা মহাভারতের এই মহাযুদ্ধকে ধর্মযুদ্ধ বলা যায় বলতে আমরা পারি। এখানে আমরা জানি সত্য কাকে বলে। জন্ম থেকেই আমরা জানি ধৈর্য এবং ক্ষমা কত বড় ধর্ম।
বাড়ার সঙ্গে সঙ্গে দান করা এবং বিনয়ী হওয়া যে আমাদের একান্ত প্রয়োজন, সেটা আমরা বিলক্ষণ বুঝি। এবং এই আমরা জানি যে প্রচুর ঘুমিয়ে নিদ্রা জয় করা যায় না, প্রচুর ভোগ করেও ভোগতৃপ্তি হয় না, প্রচুর ইন্ধনের ব্যবস্থা রেখে অগ্নিকে নির্বাপন করা যায় না, এবং প্রচুর ভোগ করেও আসক্তি ত্যাগ করা যায় না। নিবৃত্তি যে একমাত্র উপায়, সেটা সমস্ত আসক্তি পুরুষেরাও জানে, অন্যায় মানুষেরাও জানে। কিন্তু মহাভারতের যে ধর্ম প্রসঙ্গে মহাভারত যে কথাটা বলে, ধর্ম বলতে মহাভারত যা বোঝে, যা এক কথায় মহাভারত বারবার বলে এসেছে, এবং যুধিষ্ঠির যার জীবন্ত উদাহরণ, সেই ধর্মটি, সেই বক্তব্যটি খুব সহজ, এর মধ্যে কোনো জটিলতা নেই। সেটি হলো এই, যে অন্যায় অন্যায় করলে, অপরে করলে আমার খারাপ লাগে, কষ্ট লাগে, সেই অন্যায়টা আমি অন্য মানুষের উপর যেন না করি। অর্থাৎ যে অন্যায় আপনার খারাপ লাগে, কষ্ট লাগে, সেই অন্যায় আপনি অন্য কোনো মানুষের উপর কখনোই করবেন না। নাতং পরস্য সন্দধাত প্রতিকূলং যদাত্মনা। যে নিজে বাঁচতে চায়, সে যেন অন্যকে হত্যা না করে, বধ না করে। যে আনন্দে থাকতে চায়, সে যেন অন্যের আনন্দ নষ্ট না করে। যে শান্তিতে বাঁচতে চায়, সে যেন অন্যের অশান্তির কারণ না হয়ে ওঠে। আমার ক্ষেত্রে যেটা ভালো লাগছে না, সেটা যেন আমি অন্যের উপর না করি। অর্থাৎ নিজের জন্য যেটা ভালো নয়, সেটা যেন অন্যের উপরে প্রয়োগ না করা হয়। ন তৎপরেষু কুর্বতি জানং অপ্রিয় আত্মনা। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি, তাহলে এই যত অন্যায় বলে যা আমরা দেখছি, অবশ্য মহাভারত এই অন্যায়কে অন্যায় বলেছেন, তবু সবকিছুর শেষে এই প্রত্যেকটি অন্যায় কিন্তু ব্যাকরণগতভাবে শুদ্ধ হয়ে ওঠে নৈতিকতার বিচারে। আর ঠিক এখানেই মহাভারতের এই যুদ্ধ ধর্মযুদ্ধ। এটি আমরা 730তম পর্বেও বলেছি, আজকেও বলেছি। আশা করি আপনাদের উত্তর আমরা খানিকটা দিতে পেরেছি আপনাদের। এবার আসি স্ত্রী পর্বে। স্ত্রী পর্বে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এখানে শতপুত্র নিহত হবার পর মহারাজ ধৃতরাষ্ট্র ছিন্ন শাখা বৃক্ষের মতন কাতর হয়ে পড়েছে। পুত্র শোকে তিনি গভীর সন্তপ্ত, নীরব এবং আকুল হয়ে উঠেছে। সেই সময় আমরা লক্ষ্য করছি তার কাছে উপস্থিত সঞ্জয়, তাকে অমাত্য সঞ্জয় তাকে বলছেন, তাকে সান্ত্বনা দিতে গিয়ে, আকুল সন্তপ্ত ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দিতে গিয়ে সঞ্জয় বলছেন, আপনি কেন শোক করছেন? এই তাকে সান্ত্বনা দিতে গিয়ে কিন্তু সঞ্জয়, এখানে আমরা যেটা দেখছি, ধৃতরাষ্ট্রের কৃতকর্মগুলো এক এক করে বড় কঠিন ভাবে তুলে আনছে। অর্থাৎ
তার আজকে এই শোক করার অধিকারটুকু নেই। এই যা ঘটনা ঘটেছে তার জন্য তিনি সর্বাংশে দায়ী। এবং সঞ্জয় যে কথাটি বলতে চেয়েছেন সারা জীবন ধরে, সারাক্ষণ ধরে, এবং এই মহাযুদ্ধের মধ্যে তিনি একমাত্র মানুষ যা সমস্ত ঘটনাগুলো নিজের চোখে দেখেছেন এবং এসে ধৃতরাষ্ট্রকে তার হুবহু বর্ণনা দিয়েছেন। এর আগেও তিনি কিন্তু বারবার নিরস্ত করার চেষ্টা করেছেন ধৃতরাষ্ট্রকে এই কাজের জন্য। আজকে যখন ধৃতরাষ্ট্র শোকসম্মগ্ন হয়ে পড়েছেন, আকুল হয়ে পড়েছে, তখন কিন্তু সঞ্জয় তাকে ক্ষমা করতে পারছে। ধৃতরাষ্ট্রের এই শোক নিমগ্নতার মধ্যে সঞ্জয় কিন্তু কোনো করুণতা, আবেশ বর্ষণও করছেন না। তিনি এই সময়ও কিন্তু ভীষণ কঠোর এবং কঠিন বাক্য প্রয়োগ করছেন, এক এক করে তুলে ধরছেন তার অন্যায় কথা। বলছেন উভয় পক্ষের মোট 18 অক্ষয় সেনা নিহত হয়েছে। পৃথিবী বীর শূন্য, শুধু শূন্য পৃথিবী পড়ে রয়েছে। নির্জনেয়ং বসমতি সুন্নাসম প্রতি কেবলা। বলছে সমস্ত দেশের রাজারা যারা আপনার পুত্রের পক্ষভুক্ত হয়েছে প্রত্যেকেই মারা গিয়েছে। আপনি বরং এই পিতৃপুত্র পৌত্র জ্ঞাতি সুহৃদ এবং গুরুজ যারা মারা গিয়েছেন তাদের বরং অন্তিম কাজ আপনি সেটি বরং করুন। সঞ্জয়ের সেই করুণ কথা শুনে দুর্যোধন একেবারে সিংহাসন থেকে মাটিতে পড়ে গেলেন শোকগ্রস্ত। বলছেন আমার ছেলেরা, অমাত্যরা সমস্ত শরীর যুদ্ধে নিহত হয়েছে। এখন আমি ভিক্ষার্থী হয়ে সমস্ত পৃথিবী বিচরণ করতে থেকে দারুণ দুঃখ ভোগ করব। আমি বন্ধহীন ছিন্ন পক্ষীর ন্যায় পড়েছি, জরায় জীর্ণ হয়েছে। আমার এই জীবনে আর কি প্রয়োজন? বলছেন সঞ্জয় পাণ্ডবেরা আমার রাজ্য হরণ করে নিয়েছে, আমার বন্ধুদেরকে বধ করেছে। আমার চোখ তো নেই, আমি কিভাবে বেঁচে থাকি? আজকে তার মনে পড়ছে, আজকে ধৃতরাষ্ট্রের মনে পড়ছে বিদুরের কথা, মহর্ষি পরশুরাম, ব্যাসদেবের কথা, নারদের কথা, তাদের হিতবাক্য মনে পড়ছে, কৃষ্ণের কথা। তিনি যে সন্ধি স্থাপনের কথা বলেছিলেন, বলছে সন্ধি স্থাপন করে আপনি ধৃতরাষ্ট্রকে আপন করে নিন। বলছেন আমি সেই কথা শুনিনি, আমি ভীষ্মের ধর্মবাক্য শুনিনি, আমি দুর্যোধনের সেই কথা আর শুনতে পাবো না। দুঃশাসনকে বধ হয়েছে, কর্ণের মৃত্যু, দ্রোণের মৃত্যু, এই সমস্ত ঘটনা শুনে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমি এমন পাপ এই জন্মে করেছি, এত পাপ আমি করেছি, তা তো আমার মনে পড়ছে না। কি পাপে আমার এই ফলভোগ? আমি নিশ্চয়ই আগের জন্মে অনেক গুরুতর অপকার করেছি, তার ফল ভোগ করছি। এই জন্মে তো আমি এমন কিছু অন্যায় করিনি যার জন্য কি জন্য আমাকে এত কষ্ট পেতে হলো। দেখুন ধৃতরাষ্ট্র এখনো পর্যন্ত কিন্তু নিজের অন্যায়ের কথা বিস্মৃত হয়ে তিনি পূর্বজন্মের অন্যায়ের কথা স্মরণ করছেন। বলছেন এই জগতে আমার থেকে আর দুঃখভোগী মানুষ আর কে আছে? পাণ্ডবেরা এসে দেখুন, তারা আমার সমস্ত কিছু অধিকার নিয়েছে, আমি বরং ব্রহ্মলোকের পথই আশ্রয় করব। এইভাবে ধৃতরাষ্ট্রের বারবার বিলাপ বাক্য আক্রমণ করলে সঞ্জয় আর সহ্য করতে পারলেন। তিনি বললেন, রাজা, আপনার ছেলে দুর্যোধন যৌবনের দর্প
নিয়ে যখন চলছিল, দর্পিত হয়ে অসহায় হয়েছিল, তখন কিন্তু আপনি কোন সুহৃদের কথা গ্রহণ করেন এবং কোন হিতবাক্য আপনি শোনেননি, পুত্রকে শাসনও করেন। এবং আপনি সব সময় অসৎ মানুষেরই পরামর্শ নিয়েছেন। সেই অসৎ মানুষের মধ্যে রয়েছে দুঃশাসন, দুষ্ট বুদ্ধি কর্ণ, দুরাত্মা শকুনি, দুর্মতি চিত্রসেন। এরাই আপনার জীবনটাকে শঙ্কুময় করেছে। এদেরই কথা শুনে আপনি চলেছেন। অন্যদিকে কুলকুর বৃদ্ধ ভীষ্ম, গান্ধারী, বিদুর, দ্রোণাচার্য, কৃপাচার্য, কৃষ্ণ, মহর্ষি নারদ, অন্যান্য ঋষি, বেদব্যাসের কারো কথা আপনি শোনেন। দুর্যোধন অল্প বুদ্ধি, অভিমানী, ক্রূর প্রকৃতি, অসহিষ্ণু। তিনি সবসময় বলতেন, আমার যুদ্ধ করব, যুদ্ধ করব, যুদ্ধ করেই আমি পাণ্ডবদেরকে বধ করব। আপনার শাস্ত্র জ্ঞান কোথায় গেল মহারাজ? আপনি তো বুদ্ধিমান, কিন্তু আপনি সমস্ত কর্তব্য বোধ থেকে কি করে মোহগ্রস্ত হয়ে গেলেন? আপনি কখনোই ন্যায়ের পথে চলেন। ক্ষত্রিয়ের যুদ্ধ করা উচিত, এই কথাই আপনি সবসময় বলেছেন। অতএব আপনি নিজের বুদ্ধিতে চলে আর এই দুরাত্মাদের পরামর্শে সমস্ত ভারতবর্ষের ক্ষত্রিয় ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং শত্রুপক্ষের যশ আপনি বর্ধন করেছেন। না ধর্ম সকৃত কশ্চিন নিত্যং যুদ্ধমিতি ব্রুবন স্খাপিত ক্ষত্রিয় সর্বে শত্রুরং বর্ধিতং যশা। আপনি তো মধ্যস্থতা কাজ করতে পারেন। আপনি তো পাণ্ডব এবং কৌরবদের মধ্যে আপনি তো মধ্যস্থতাকারী ছিলেন। উভয় পাণ্ডবের আপনাকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করত, কিন্তু মধ্যস্থের কোনো কাজ তো আপনি করেননি, কোনো উচিত কথা তো আপনি বলেননি। আপনার হাতে দুজনকেই সংযত করা, দুজনকেই মধ্যস্থতা করে দুজনকেই শান্ত করার সমস্ত সুযোগ আপনার হাতে ছিল। দুজনকেই আপনি পরিচালনা করতে পারতেন সঠিকভাবে, কিন্তু আপনি তো তুলাদণ্ডকে সমানভাবে ব্যবহার করেননি। মানুষ প্রথমে ন্যায়সঙ্গত ভাবে চলবে, যাতে পরে অনুতাপ তাকে না করতে হয়। কিন্তু আপনি আপনার পুত্রের ইচ্ছা পরিপূর্ণ করবার জন্য তার প্রিয় কার্য সাধন আপনি করে চলেছেন অন্যায়ভাবে, জেনে শুনে। আর তার জন্য আপনি এখন অনুতাপে দগ্ধ হয়ে কষ্ট পাচ্ছেন। এখন তো আপনার শোক করার কোনো অধিকারই নেই। কিসের জন্য আপনি শোক করছেন? যে মানুষ গাছের ওপরের মধু দেখে কেবলমাত্র লালায়িত হয়ে সেই গাছে উঠতে চায়, একবারও ভাবে না যে ওই গাছ থেকে যদি সে পড়ে যায়, ওই বিশাল উঁচু গাছের ওপরের মধু চাক সে দেখেছে, কিন্তু এটা ভাবছে না ওই গাছ থেকে যদি সে কোনোভাবে পড়ে যায় তাহলে যে তার মৃত্যু অবধারিত, এই বিচার না করে, তাহলে মধুলোভে সেই মানুষ যখন বৃক্ষ থেকে মৌমাছির তাড়া খেয়ে পড়ে মরে, তার কি শোক করার কোনো জায়গা থাকে? মধুজ কেবলং দৃষ্টা প্রপতং নানুপশ্যতি সভ্রষ্ট মধুলোভেন সচ্যতব্যং যথা ভবান। এই কথা বিদুরও কিন্তু বলেছেন ধৃতরাষ্ট্রকে অনেক বারবার। আজকে সঞ্জয়ও সেই কথা আবার উল্লেখ করে বলে, মানুষ শোক করতে থেকে অবিষ্ট বিষয় লাভ করে না, শোক করে মানুষ সুখ পায় না, সম্পদ লাভ করে না, জয় লাভ করতেও সমর্থ হয় না। যে মানুষ নিজেও আগুন জ্বালিয়ে তাতেই
নিজের কাপড়ে যে মানুষ আগুন লাগায়, নিজের বস্ত্রখণ্ডের মধ্যে যে মানুষ আগুন লাগায়, সেই আগুনে সে দগ্ধ হয়, তারপরে কি তার শোক করা চলে? আপনি আপনার ছেলেদের সাথে মিলে লোভের ঘৃত উৎসর্গ করেছেন অন্যায়ের আগুনে। আজ লোভের আগুনে আপনি যুধিষ্ঠিরের আগুনকে জ্বালিয়ে তুলেছেন। আপনার ছেলেদের সাথে মিলে আপনি আপনার লোভের আগুনে যুধিষ্ঠিরের আগুন, তার তেজের আগুনকে আপনি বর্ধিত করে তুলেছেন, আর সেই আগুনেই আপনি আজকে দগ্ধ হয়েছেন। আর সেই যুধিষ্ঠিরের আগুনেই আপনার জ্বালানো, সেই যুধিষ্ঠিরের আগুনেই আপনার ছেলেরা পতঙ্গের মতন দগ্ধ হয়ে মরেছে। আপনি সেই কৃতকর্মের জন্য তো শোক করতে পারেন না। আর আপনার এই শোক বা বিলাপ কোনো পণ্ডিত মানুষ, কোনো জ্ঞানী মানুষেরাও কিন্তু সমর্থন করেন। লোভ যেন চ সংসিক্ত জলিত পার্থ পাবকা বিশ্বলিঙ্গাইব হিয়েতন দহন্তি কিল মানবম জহি হি মনুং বুদ্ধা বৈ ধারায়ত্মনা আত্মনা। অর্থাৎ ধৃতরাষ্ট্রের এই শোক ও বিলাপকে এতটুকু গুরুত্ব দিলেন না সঞ্জয়, এবং তার ভীষণ তীব্র ভৎসনার মধ্যে দিয়ে তিনি ধৃতরাষ্ট্রের এই বিলাপকে একেবারে নস্যাৎ করে দিতে চাইছে। সঞ্জয় যখন এতটা কঠিন ভাবে শোক সন্তপ্ত, শতপুত্র হত ধৃতরাষ্ট্রকে কঠিন ভাবে তিরস্কার করে যাচ্ছেন, তখন দ্রুত সেখানে উপস্থিত হলেন বিদুর। তিনি সঞ্জয়কে থামিয়ে কোনো মতে তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে তুলে ধরলেন। বিদুর বললেন, মহারাজ, আপনি উঠে বসুন, কেন মাটিতে পড়ে আছেন? নিজেকে নিজে স্থির করুন। সমস্ত উৎপত্তিরই শেষ অবস্থা ক্ষয়, সমস্ত উন্নতিরই চরম অবস্থা পতন, আর সমস্ত সংযোগেরই শেষ দশা হচ্ছে বিয়োগ। এটাই আর সমস্ত জীবনের চরম অবস্থাই হচ্ছে মৃত্যু। সর্বেশ খায়ান্তা নিচায়া পতনান্ত সমুচ্ছায়া সংযোগ বিপ্রয়োগান্তা মরণান্তঞ্চ জীবিত। মানুষের সেই পরম সময় যখন উপস্থিত হয়, তখন সে যুদ্ধ না করেও মৃত্যুমুখে পতিত হয়। আবার সেই কাল যার উপস্থিত হয়নি, সে যুদ্ধ করতে থেকেও বেঁচে যায়। সুতরাং কালকে কেউ অতিক্রম করতে পারে না। এভাবে নানান দার্শনিক বক্তব্য বলতে বলতে বিদুর ধৃতরাষ্ট্রকে খানিকটা শান্ত করার চেষ্টা করছেন। তিনি এতদিন বহু কঠিন কথা, বহু হিত কথা বলেছেন ধৃতরাষ্ট্রকে, কিন্তু আজকে এই চরম সময় তিনি আর কোনো কঠিন কথা বলতে পারলেন না সঞ্জয়ের মতো, বা বলতে চাইলেন না। আমরা এখানে দেখছি অনেক দার্শনিক কথার মধ্যে দিয়ে তাকে তুলে ধরছে, ধৃতরাষ্ট্রকে একটু একটু শান্ত করছে। আর বিদুরের এই কথা শুনেও আমরা অন্যদিকে লক্ষ্য করলাম, সঞ্জয় শান্ত হয়েছে। তিনি আর একটিও কঠিন বাক্য
ধৃতরাষ্ট্রের উপর প্রয়োগ করেন আর ধৃতরাষ্ট্রকে বলেন। আসলে বিদুরের মধ্যে দুটো জিনিস সমানভাবে কাজ করে। তিনি ধর্ম স্বরূপ, তিনি ধর্ম স্বরূপের মধ্যে ধর্মের স্বরূপ যিনি, তার দুটি লক্ষণ আছে। সে যেমন ন্যায় বাক্য উচ্চারণ করেন নির্মোহের মতন, সেখানে কোন রকম পক্ষপাতিত্ব থাকে না, সঠিক কথা সঠিকভাবে সঠিক সময় উচ্চারণ করেন, সঠিক ভাষা। অন্যদিকে ধর্মের একটি মানবিক হৃদয়ও থাকে। সেই মানবিক হৃদয় দিয়ে কিন্তু সে সমস্ত মানুষকে ধারণ করে। সেখানে যেমন সৎ মানুষরা আশ্রয় পায়, অসৎ মানুষও আশ্রয় পায়। ন্যায় মানুষ যেমন সেখানে স্থান পায়, অন্যায় কিন্তু স্থানচ্যুত হয় না। ধৃতরাষ্ট্রকে বহুভাবে নানাভাবে বিদুর সৎ পথে সঠিক পথে আনার চেষ্টা করেছে। অন্যায় থেকে ন্যায় আনার বারবার চেষ্টা করেছেন বহুভাবে, এবং অনেক কঠিন বাক্য তিনি প্রয়োগ করেছেন। তিনি পাণ্ডবদেরকে নানানভাবে সাহায্য করেছেন এবং চরম বাক্য উচ্চারণ করতেও ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের প্রতি এবং তাদের পক্ষপাতী সমস্ত অন্যায়কারীদের প্রতি চরম বাক্য প্রয়োগ করতে বিদুর কিন্তু এতটুকু ইতস্তত করেন, এবং প্রয়োজনে তিনি একা বিবেকের মতন দাঁড়িয়েছিলেন। সমস্ত অন্যায় তার প্রতি বর্ষিত সমস্ত অসম্মান অপমানকে সরিয়ে রেখে, প্রত্যাখ্যান করে, অতিক্রম করে তিনি কিন্তু এতটুকু তার প্রতিবাদ থেকে সরে আসেন। জ্বলন্ত অগ্নির মতন জ্বলন্ত প্রতিবাদী হয়ে তিনি দাঁড়িয়েছিলেন একাকী। সেখানে তার কঠিন পরুষ বাক্য উচ্চারিত হয়েছে প্রত্যেকের প্রতি, তার জ্যেষ্ঠ ভাইয়েরও প্রতি। কিন্তু আজকে এই বিশেষ মুহূর্তে যখন ধৃতরাষ্ট্র তার আত্মকৃত অন্যায়ের জন্য কঠিন মর্ম দহনে হৃদয় যন্ত্রণায় ছটফট করছে, শোক সন্তপ্ত হয়ে পড়েছে, তখন বিদুর কিন্তু আর একটি পরুষ বাক্য, একটি কঠিন বাক্য আর উচ্চারণ করলেন। আর বলে কি হলো? আজকে তো ধৃতরাষ্ট্রের মতো নিঃস্ব মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। তিনি আত্মকৃত অন্যায়ের ফল নিদারুণ ভাবে ভোগ করছেন। কিন্তু এর মধ্যেও বিদুর একটি অপূর্ব কথা, দার্শনিকতা পরিপূর্ণ একটি অপূর্ব কথা শোনালেন ধৃতরাষ্ট্র, যেটি আমাদের প্রত্যেকের স্মরণযোগ্য, সর্বকালের সর্বজনের মানুষের জন্য। সেই দার্শনিক তাৎপর্যময় কাহিনীটি আমরা শুনব আগামী। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা